সাভার থেকে টুটুল ছিলাম। আপনারা দুজন ভালো আছেন? হ্যাঁ জি, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি ভালো। আমার প্রশ্ন ছিল দুটা। জি। অনেকে আমরা লটারি ধরি, লটারি ধরা কি জায়েজ আছে, এটা একটু জানতে চাচ্ছিলাম। জি। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, প্রতি বছর দেখা যাচ্ছে রমজান মাস আসলে আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায়, এটা কি সঠিক নাকি এটা বেঠিক? এটা ইসলাম কি বলে এই বিষয়ে আপনারা কি আমাদের উত্তর দিবেন? ধন্যবাদ আপনাকে। আপনি খুবই জীবন ঘনিষ্ঠ দুটি প্রশ্ন করেছেন। আপনার প্রথম প্রশ্ন লটারি সম্পর্কে, আপনি সুনির্দিষ্ট কোনো লটারির প্রশ্ন করেননি। লটারি তো হরেক রকম। ওনার প্রশ্ন হলো লটারি তো হচ্ছে অনেক, এ ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি কেমন? ধন্যবাদ, আপনাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। প্রথম কথা হচ্ছে, লটারি যদি জুয়া হয় তাহলে অবশ্যই সেই লটারি হারাম হবে। বাকি জুয়া কীভাবে হবে? জুয়া হচ্ছে মানে আপনি লটারিতে অংশগ্রহণ করলেন লটারি কিনে টাকা দিয়ে, আর এরপরে সেখানে টাকা দিয়ে অংশগ্রহণ করার পর সেটা লটারি করা হয়, লটারি করে তারপরে সেখান থেকে পুরস্কার দেওয়া হয়ে থাকে। তো অনেকে অংশগ্রহণ করে, অনেকে টাকা দেয় কিন্তু ফল পায় একজন। হ্যাঁ, মানে পুরস্কার পায় একজন বা দুইজন। যদি এমনটি হয়ে থাকে তাহলে এটি জুয়া, এটা জুয়াতে অংশগ্রহণ করার মতো। তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই হারাম কাজে লিপ্ত হলেন, সেটি আপনার জন্য জায়েজ হবে না। কিন্তু লটারি আরও কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতিগুলো হচ্ছে এই, যেমন হুকুকের ব্যাপারে, অধিকারের ব্যাপারে, যখন লোকদের সকলের অধিকার সমান, সেক্ষেত্রে বন্টনের জন্য যদি লটারি করা হয় থাকে, সেক্ষেত্রে কেউ অংশগ্রহণ করতে পারবে এবং সেই বন্টন করার জন্য লটারি করা জায়েজ আছে, লটারি করতে পারবেন সেটা কোনো বস্তুকে বন্টন করার জন্য। আরেকটি লটারি আছে যেটা যেমন দ্রব্যমূল্যকে প্রমোশনের জন্য, বিক্রির ক্ষেত্রে এটাকে বাড়ানোর জন্য দেখা যায় যে সেখানে একটা পুরস্কার ঘোষণা করা হয়, কিছু কুপন দেওয়া হয়ে থাকে, সেগুলোর আলোকে পরবর্তীতে লটারি করা হয়ে থাকে। সেখানে আপনি বস্তু কিনেছেন, আপনার সাথে সমস্ত লেনদেন শেষ, কেউ ঠকছে না। জি, সেখানে আপনার সাথে লেনদেন শেষ। এখন পরবর্তীতে আপনি শুধুমাত্র তারা যেহেতু পুরস্কার ঘোষণা করেছে সেই পুরস্কারটুকু আপনি পাবেন। এই ধরনের লটারিতে অংশগ্রহণ করা জায়েজ রয়েছে, এগুলো না জায়েজ নয়। আপনার দ্বিতীয় প্রশ্নটি খুবই স্পষ্ট। রমজানে মূল্যবৃদ্ধি হচ্ছে, পণ্য নিয়ে অনেক কারসাজি হচ্ছে, এই বিষয়গুলি কেমন ইসলামের দৃষ্টিতে? ধন্যবাদ। এই প্রশ্ন আমাদেরকে জানতে হবে সেটা হলো দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করা যদি ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে হয়, অযৌক্তিকভাবে, এবং রমাদান মাসে বিশেষ করে যেহেতু এখানে অনেকেই ক্রয় করে থাকেন, ভোক্তা বেশি আছে, এটাকে লক্ষ্য করে যদি কেউ দ্রব্যমূল্যের দাম ইচ্ছাকৃতভাবে বৃদ্ধি করে থাকেন তাহলে অবশ্যই তার এই কাজটি হারাম হবে, যেহেতু তিনি ইচ্ছাকৃতভাবে মানুষদেরকে কষ্ট দেওয়ার জন্য চেয়েছেন। বাকি যদি যৌক্তিক কোনো কারণ থাকে দ্রব্যমূল্যের ক্ষেত্রে, আর সেটা যদি এমন হয় যে সাপ্লাই কম রয়েছে, লোকদের পক্ষে সম্ভব হচ্ছে না, বা জিনিসপত্র আনতে খরচ পড়ে যাচ্ছে বেশি, ইত্যাদি ইত্যাদি, তাহলে সেক্ষেত্রে তাদের দ্রব্যমূল্যে যদি দাম বৃদ্ধি হয় এটি নাজায়েজ নয়। তবে আমাদের সমাজে কিছু অসাধু ব্যবসায়ী আছেন যারা আসলে ইচ্ছাকৃতভাবেই পণ্য গুদামজাত করেন, প্রথমে গুদামজাত করার পর তারপর তারা সে দাম বৃদ্ধি করেন, দাম বৃদ্ধি করে তারপর সেগুলো সাপ্লাই দেন অথবা মার্কেটে, যাদেরকে বলা হয় মুনাফাখোর। তো এই ধরনের কাজ যদি কেউ করে থাকেন তাহলে অবশ্যই তিনি গুনাহগার হবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু গুনার কথা বলেননি, বলেছেন মালউনুন মান ইহতাকারা তুআমান নাস, যে ব্যক্তি মানুষদের দ্রব্যমূল্য, খাবার দ্রব্য সে গুদামজাত করলো দাম বৃদ্ধি করার উদ্দেশ্যে, খারাপ কোনো উদ্দেশ্যে, সে অভিশপ্ত ব্যক্তি, সুতরাং তার উপর অভিশাপ হবে।